10 মুহররম আশুরার দিন আমাদের 1 নম্বর করণীয় হইল এই দিন রোজা রাখতে হবে। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের নির্দেশে মদিনায় হিজরত করলেন, যখন হিজরত করলেন তখন সেখানে তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা 10 মুহররম আশুরা দিন রোজা রাখে। নবী আরবি তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিন কেন রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউনকে কুলজুম অর্থাৎ নীল নদের মধ্যে চুবায়া মারছেন। এই জন্য শুকরিয়া দান স্বরূপ আমরা রোজা রাখি। সরকারে দো আলম বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুক্তিদানের ব্যাপারে তোমরা শুকরিয়াতান স্বরূপ রোজা রাখো, তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার, বেশি হকদার। নাহনু আহাক্কু বিমূসা, আমরা বেশি হকদার। সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও রোজা রাখবে, তবে হ্যাঁ তোমরা রোজা রাখবে 2টা, 9, 10 অথবা 10, 11, যাতে করে মুশরিকদের সাথে বিধর্মীদের সাথে মুখালাফাত হয়, তাদের সাথে একমত যেন না হয়ে যায়, তাদের বিরোধিতা করতে হবে, তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। তো এই হাদিসটার ব্যাপারে ওলামায়ে কেরাম কেউ কেউ সহিহ বলেছেন, আবার কেউ কেউ জয়ীফ বলেছেন। তবে আল্লাহর হাবিব যেই বছর ইন্তেকাল করেছেন অথবা ইন্তেকালের আগের বছর তিনি বলে গেছেন, আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াত দান করেন তাহলে আগামী বছর আমি 2টা রোজা রাখবো। কয়টা? এটা সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। অতএব এইটাই কি আমলে কার্যকর হয়ে গিয়েছে, 2টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 2টা রোজা রাখতে হবে। 10 মুহররমের রোজা কয়টা? 2টা, 9, 10 অথবা 10, 11 রোজা রাখতে হবে। এই রোজা রাখা মুস্তাহাব, যদিও রোজা রাখা মুস্তাহাব কিন্তু এর ফজিলত অনেক বেশি। সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী আরবি বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। এই জন্য আমরা রোজা রাখবো। তো মুহররম মাসে 10, বিশেষ করে 10 মুহররম আশুরার দিন আমাদের 1 নম্বর করণীয় হইল রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। 2 নম্বর করণীয় হইল তওবা করব। কি করব? তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী তথা বনি ইসরাঈলদের তওবা কবুল করেছেন, তওবা কবুল করেছেন। এই জন্য আমরা আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও তওবা কবুল করবেন। এই জন্য কি করব? তওবা করব, তওবায়ে নাসুহা করব। খাঁটি দিলে তওবা করব। যদি খাঁটি দিলে তওবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আমরা আশাবাদী, আল্লাহ পাক যেমনি ভাবে বনি ইসরাঈলের তওবা কবুল করেছেন, এই উম্মতে মুহাম্মাদিরও তওবা কি করবেন? কবুল করবেন। তবে তওবাটা হতে হবে কি? খালেস তওবা। আল্লাহ পাক বলছে তওবা করতে। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া বলেছেন যে তোমরা আমার কাছে তাওবায়ে নাসুহা করো, খাঁটি দিলে তাওবা করো।
তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? ওই যেই তাওবার মধ্যে তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? শুধু মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর অন্য দিকটা সব ঠিক আছে, এটা তাওবা? এটা তাওবা নামে? এটা ফাইজলামি। তাওবা নামে কি? ফাইজলামি। অতএব তাওবা করতে হবে খাঁটি দিলে, শর্ত শারায়েত মেনে। তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? খাঁটি দিলে তাওবা কাকে বলা হয়? বলে যে তাওবার মধ্যে তিনটা শর্ত রয়েছে। এক নম্বর, আমি যেই অন্যায় কাজটা করছিলাম ওই অন্যায় কাজটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। দুই নম্বর, এই অন্যায় কাজের উপর লজ্জিত হতে হবে, হায় হায় এটা আসলেই গুনাহের কাজ, খারাপ কাজ ছিল। তিন নম্বর, দৃঢ় সংকল্প করতে হবে এই গুনাহটা আর ভবিষ্যতে করব না। চার নম্বর আরেকটা শর্ত রয়েছে, যদি বান্দার হক থাকে অবশ্যই বান্দার হক দিতে হবে। এইগুলো যদি থাকে এটা হলে তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা আজকে আমরা খাটিয়ে দিলে তওবা করতে চাই না। হ্যাঁ, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের পরের সব গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। সব গুনাহ ক্ষমা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সকল নবী এবং ফেরেশতারা মাসুম। যদিও নবীর কিছু ত্রুটি বিচ্যুত যা হয়েছে কিন্তু আল্লাহ পাক সেগুলো ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তারপরও নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আছে ৭০ মাররা, আরেক হাদিসের মধ্যে আছে ১০০ মাররা। দৈনিক ৭০ বার ইস্তেগফার করতেন, দৈনিক ১০০ বার ইস্তেগফারের আমল করতেন। গুনাহ যার ছিল না, গুনাহ যার ছিল না। আর আমাদের তো পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই গুনাহ কি জর্জরিত। এই জন্য বেশি বেশি তওবা করব, এই মাসে বেশি বেশি কি করব? তওবা করব। কারণ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের তওবা কবুল করেছেন। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব এবং আশা রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও তওবা কি করবেন? কবুল করবেন। তো এই মাসে আমাদের করণীয় হলো দুইটা। এক নম্বর, রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। মা বোনদেরকে বলে দেব 10 মুহররম, 11 মুহররম অথবা 9 মুহররম, 10 মুহররম, এই 2 দিন কি করব? রোজা রাখবো। আর এই মাস ব্যাপী বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করব। সরকারে দো আলম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যেই ব্যক্তির আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে, আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। এই মাসে আমাদের বর্জনীয় কি? এক নম্বর বর্জনীয় হলো গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। কারণ এটা সম্মানিত মাসের 4 মাসের মধ্যে একটা মাস। এই মাসে গুনাহ করা যাবে না। আল্লাহ পাক গুনাহ করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তোমরা এই সম্মানিত মাসগুলোতে গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না। গুনাহ ছাড়তে হবে। গুনাহ অন্যান্য মাসে করব না, বিশেষ করে এই 4টা মাস গুনাহ করব না। যুলকআদা, যুলহিজ্জা, মুহররম, এই 3টা লাগাতার। মুহররম চলতেছে, এর আগে 2 মাস গেছে গা। আরেকটা হইলো রজব মাস। রমজানের আগের মাস হলো শাবান, এর আগের মাস হলো কি? রজব মাস। এর আগের মাস রজব মাস। এই 4টা মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত, সাথে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক এই 4 মাসে কোনো গুনাহ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, মারামারি করা যাবে না, কিছুই করা যাবে না। আরেকটা বর্জনীয় হলো কাফের, মুশরিক তথা বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। তাদের সাদৃশ্য অবলম্বন করা, এটা পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলছে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, তোমরা সকলে মিলে মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের মুখালেফাত করো, তাদের সাথে সকলে মিলে যুদ্ধ করো, যেমনি ভাবে তারা সকলে মিলে তোমাদের সাথে যুদ্ধ করে। আজকে আমরা মুসলমান কোন একটা বিষয় নিয়ে একমত হইতে পারি না।
একমত হইতে পারি না। আল্লাহ পাক এখানে বলেছেন যেমনি ভাবে তারা সকলে মিলে তোমাদের বিরোধিতা করে, তোমাদের সাথে শত্রুতা পোষণ করে, তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, তার মানে তাদের মধ্যে একতা আছে। কি আছে? তাদের মধ্যে একতা আছে। যত বিধর্মীরা আছে তাদের সাথে, তাদের মধ্যে পরস্পর একতাবদ্ধ আছে। কিন্তু আমরা মুসলমান কোনো একটা বিষয় নিয়ে একমত হইতে পারি না। যতদিন পর্যন্ত এই মুসলিম জাতি ঐক্য পোষণ না করতে পারবে, একমত না হতে পারবে, ততদিন পর্যন্ত এই মুসলিম জাতির অধঃপতন হবে। অধঃপতন কি হবে? আল্লাহ বলছে তোমরা এক হয়ে তাদের বিরোধিতা করো, যেমনি ভাবে তারা এক হয়ে তোমাদের সাথে বিরোধিতা করে। আমরা এক হইতে পারি আর না পারি, তারা কিন্তু ঠিকই কি আছে? এক আছে। যে কোনো বিষয়ে তারা একমত পোষণ করে এক হয়ে মুসলমানদের উপর আক্রমণ করে। আজকে আমি মুসলমান, নবীর উম্মত, আমার মধ্যে নবীর আদর্শ বলতে কিছু নাই, কিন্তু বিধর্মীদের কালচার, আদর্শ আমার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কি রয়েছে। বিশেষ করে যুবক শ্রেণী বর্তমানে তারা ফলো করে নেইমার খেলার ক্ষেত্রে, কি নেইমার এবং মেসি দিন ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এই আলোচনায়। অথচ যেই দুইটা দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল, যেই দুইটা দেশে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ করে দেওয়া হয়েছে, আমরা আজকে তাদেরকে মোহাব্বত করে তাদের সুরত সিরাত ধারণ করতেছি। আমি নবীর উম্মত, পা থেকে মাথা পর্যন্ত নবীর কোনো আদর্শ আমার ভিতরে নাই, কিন্তু বিধর্মীদের আদর্শ আমার মাথার মধ্যে আছে। পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে সব জায়গায় রয়েছে। মাথার দিকে তাকাইলে দেখা যায় ওই নেইমারের মতো চুল রাখে। কি রাখে? এইভাবে দুইটা দেখাইটা বান্দরের মতো কি করে দেয়, খাড়া করে দেয়। এরপর কি করে? এর মতো পোশাক পরে, এর মতো হাঁটা চলা করে, সবকিছু তার মতো করার চেষ্টা করে। কি করে? তার মতো করার চেষ্টা করে। অথচ নবীর উম্মত, মাথার মধ্যে আমরা নবীর উম্মত দাবি করে বসে রয়েছি, মাথার মধ্যে নবীর আদর্শ নাই, মোছের মধ্যে নবীর আদর্শ নাই, দাড়ির মধ্যে নবীর আদর্শ নাই, লেবাসের মধ্যে নবীর আদর্শ নাই, 3.5 হাত বডির মধ্যে নবীর আদর্শ বলতে কিছুই নাই। তাহলে কি উম্মত হইলাম? নবী আরবি বলেছেন বনি ইসরাইলের দল হবে 72টা, আর উম্মতে মুহাম্মাদের দল হবে 73টা। কয়টা? 73টা দল হবে। এই 73টা দলের মধ্যে 72 দলে জাহান্নামে যাবে। 72 দলে কি জাহান্নামে যাবে। শুধু একটা দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বললেন, ওই দলটাই জান্নাতে যাবে যেই দলটা আমার সিরাত সূরাত ধারণ করবে। যেই দলটা আমার সিরাত সূরাত ধারণ করে, শুধুমাত্র ওই দলটাই জান্নাতে যাবে। ওই দলটাই কি জান্নাতে যাবে। এখন আমি চিন্তা করি, আমার 3.5 হাত বডির মধ্যে নবীর আদর্শ বল কি আছে? কি আছে? এই 73 দল কি বিধর্মীরা? বিধর্মীরা না। বিধর্মীরা তো বিনা হিসাবে কি জাহান্নামে যাবে। এই 73 দল সব মুসলমানদের মধ্যে। মুসলমানদের মধ্যে আপনি খুঁজে পাইতেছেন না। কত দল মুসলমানদের মধ্যে দেখেন না? যেই দলটা নবীর আদর্শ, নবীর সিরাত সূরাত ধারণ করবে, ওই দলটাই এক জান্নাতে যাবে। এই জন্য বিধর্মীদের অনুসরণ করা যাবে না। নবী আরবি বলেন, মান তাশাব্বাহা কওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল তার সাথেই তার কি হবে? হাসর নাসর হবে। আজকে আমি যাকে ফলো করব, যার আদর্শ গ্রহণ করব, সে যদি জান্নাতে যায়, আমিও জান্নাতে যাব, আশা করতে পারি। হ্যাঁ, আর যদি যাকে আমি ফলো করি সে যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাব, কারণ তার সাথে আমার হাসর নাসর হবে। এই জন্য দেখা যায় দুনিয়াতে চলতে ভালো একজন পীর সাহেবের কাছে মুরিদ হইতে হবে। কি করতে হবে? এই হাদিসের আলোকে যদি সে জান্নাতে যায়, আশা করতে পারি আমিও কি জান্নাতে যাব, কারণ আল্লাহর হাবিব বলছে, যার সাথে যার সাদৃশ্য হবে, মিল হবে, তার সাথে তার হাসর নাসর হবে। তো এই মাসে আমাদের বর্জনীয় হলো 1 নম্বর গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। 2 নম্বর বর্জনীয় হলো কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। 3 নম্বর আমাদের বর্জনীয় হলো এই কারবালার ইতিহাস, বিশেষ করে 10 মুহররম আশুরার দিন
তাজিয়া মিছিল করে। কি করে? তাজিয়া মিছিল করে। এক শ্রেণীর মানুষ, বিশেষ করে শিয়ারা, হ্যাঁ, তারা শরীরের উপর আঘাত করে, বিভিন্ন চাকু ব্লেড কি করে এবার অনেকগুলা বেঁধে এরপরে শরীরের উপর এভাবে কি করে আঘাত করে, আর হাই হুসাইন হাই হুসাইন বলে। কি বলে? হাই হুসাইন হাই হুসাইন বলে। বুঝাচ্ছেন? দেখেন তারা কেন বলে, কয় এই দিনে, এই 10 মুহররম আশুরার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মর্মান্তিক ভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আশুরার যে ঘটনা, এটা তো ওই ঘটনাকে কেন্দ্র করে না, কারণ আশুরা পালন করছে নবী। কে পালন করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরা পালন করছে, সাহাবায়ে কেরাম আশুরা পালন করছে। কারবালার ইতিহাস তো অনেক পরে, অনেক কি পরে। অতএব বোঝা গেল আশুরার যে বিশেষ আমল সেটা ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে না, ওইটা ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন, ওইটাকে কেন্দ্র করে, ওইটাকে কেন্দ্র করে। দেখেন আপনারা বুঝবেন সহজে। 16ই ডিসেম্বর কি বাংলাদেশের বিজয় দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবস। ঘটনা চক্রে কোন এক বছর 16ই ডিসেম্বর যদি মর্মান্তিক কিছু ঘটনা ঘটা যায়, তাহলে কি 16ই ডিসেম্বর বিজয় দিবস শেষ হয়ে যাবে? শেষ হবে না। বিজয় দিবসে কি থাকবে। ঠিক তেমনি ভাবে 10ই মুহররম আশুরার দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনাকে কেন্দ্র করে আশুরা। যদিও ওই দিনে আরো অন্য ঘটনা ঘটুক না কেন, কিন্তু ওইটা কি বহাল থাকবে, ওইটা কি থাকবে? বহাল থাকবে। তো তারা শোক পালন করে। আল্লাহর হাবিব বলেছেন, যারা এইভাবে শরীরের উপর আঘাত করবে, এবার বুকের উপর থাপ্পড় দিবে, জামা কাপড় ছিঁড়বে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। এই জন্য কেউ মারা গেলে এইভাবে কাঁদাও কি না? ঠিক না। কাঁদাও কি ঠিক না? দেখেন আরেকটা বিষয়, মানুষ যখন ইন্তেকাল করে তারা শোক পালন করে। কি করে? ইসলামের শরীয়তে শোক পালন করতে হবে 3 দিন। কয় দিন? 3 দিনের বেশি শোক পালন করার অনুমতি নাই। তবে হ্যাঁ, যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। কয় দিন? 4 মাস 10 দিন সে শোক পালন করবে। অন্যান্য আত্মীয় স্বজন মারা গেলে 3 দিন শোক পালন করতে হবে। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে এই যুগ যুগ শোক পালন করা, এটা ইসলাম সমর্থন করে না। বলবেন হুজুর রাজনীতি দলরা তো কি করে যুগ যুগ ধরে তারা শোক পালন করতেছে, ওটা রাজনীতির বিষয়। ইসলাম ওটা কি করে না, সমর্থন করে না। তো এই 10 মুহররম আশুরার দিন আমাদের করণীয় হইল আমরা রোজা রাখবো। 1 নম্বর করণীয় কি? রোজা রাখবো। 2 নম্বর করণীয় হইল আমরা কি করব? তাওবা করব। তওবা করব। বর্জনীয় হলো গুনাহ ছাড়বো। কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করব না। এবং 10 মুহররম আশুরার দিন ওইভাবে শোক পালন করার কোনো অনুমতি নাই। তাজিয়া মিছিলের কোনো কি নাই, অনুমতি নাই। ইসলাম আমাদেরকে এগুলো সাপোর্ট করে না।